ভগবদ্গীতার বিশাল জ্ঞান ভাণ্ডার থেকে আসুন আজ একটা নির্দিষ্ট শ্লোকের গভীরে যাই। হ্যাঁ, গীতার প্রথম অধ্যায়, শ্লোক নম্বর 6। আমাদের হাতে একটা প্রবন্ধের অংশ আছে, শিরোনামটা হলো ভগবদ্গীতা, নৈতিকতা, সাহস ও সম্মিলিত শক্তির পাঠ। তো এই শ্লোকটা বিশ্লেষণ করাই আমাদের লক্ষ্য। কুরুক্ষেত্রের ওই মুহূর্তের কয়েকটা নামের আড়ালে ঠিক কি লুকিয়ে আছে আর আজকের দিনের প্রাসঙ্গিকতা কি, সেটাই খুঁজে দেখব। ঠিক, কুরুক্ষেত্র যুদ্ধ শুরুর ঠিক আগের মুহূর্ত, মানে সঞ্জয় দেখছেন দিব্য দৃষ্টিতে আর ধৃতরাষ্ট্রকে শোনাচ্ছেন। এই শ্লোকে উনি পাণ্ডব শিবিরের কয়েকজন খুব গুরুত্বপূর্ণ যোদ্ধার কথা বলছেন। এটা কিন্তু শুধু একটা লিস্ট নয়, এর মধ্যে একটা অন্য উদ্দেশ্যও আছে। শ্লোকটা তাহলে একবার মনে করিয়ে দিই। যুধামন্যুশ্চ বিক্রান্তা উত্তমৌজাশ্চ বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়াশ্চ সর্বৈব মহারথা। মানে বিক্রান্ত যুধামন্যু, বীর্যবান উত্তমৌজা, সুভদ্রার ছেলে অভিমন্যু আর দ্রৌপদীর ছেলেরা। আর বলা হচ্ছে এরা সবাই মহারথী। এই মহারথী শব্দটার উপর এত জোর কেন? এর মানেটা ঠিক কি? মহারথ মানে তো সাধারণ যোদ্ধা নয়, ইনি এমন একজন যিনি একাই হাজার হাজার যোদ্ধার সমান, বিশেষ যুদ্ধরীতি জানেন, অস্ত্রবিদ্যায় পারদর্শী। আসলে সঞ্জয় এখানে ধৃতরাষ্ট্রকে পাণ্ডবদের শক্তির একটা পরিষ্কার ধারণা দিতে চাইছেন। মানে শুধু সংখ্যায় বেশি নয়, গুণে দক্ষতায় তারা কতটা এগিয়ে। আচ্ছা, এটা কৌরবদের জন্য একটা বার্তা ছিল যে দেখো, তোমাদের প্রতিপক্ষ কিন্তু খুবই শক্তিশালী, তাদের হালকাভাবে নিও না। মানে যুদ্ধের শুরুতেই একটা মানসিক চাপ তৈরি করা আর কি। বুঝলাম। তো এই যে নির্দিষ্ট কয়েকটা নাম, যুধামান্যু, উত্তমৌজা, অভিমন্যু, দ্রৌপদীর ছেলেরা, এদেরই বা কেন বেছে নেওয়া হলো? শুধু কি বীরত্বের জন্য? না, শুধু বীরত্ব নয়, এদের প্রত্যেকের একটা বিশেষ পরিচিতি আছে। ধরুন যুধামান্য আর উত্তমৌজা, এরা পাঞ্চাল দেশের খুব বড় বীর আর খুব নীতিবান, ন্যায়ের পক্ষে লড়তে এসেছেন। আবার অর্জুনের ছেলে অভিমন্যু, তার কথা ভাবলেই তো ওই অবিশ্বাস্য সাহসের ছবিটা ভেসে ওঠে, তাই না? হ্যাঁ অবশ্যই, চক্রভিউহের সেই ঘটনাটা। একদম। তো অভিমন্যুর উল্লেখটা যেন পাণ্ডব শিবিরের ওই নির্ভীক চরিত্রটাকেই তুলে ধরে। আর দ্রৌপদীর 5 ছেলে, তারাও প্রত্যেকে মহারথী। তারা তো শুধু যোদ্ধা নন, তারা পারিবারিক ঐতিহ্য, ধর্ম, কর্তব্যের প্রতীক। তার মানে এই নামগুলো দিয়ে একদিকে যেমন শক্তির পরিচয় দেওয়া হচ্ছে, তেমনি পাণ্ডবদের নৈতিক জোর, তাদের সাহস, তাদের কর্তব্যের দিকটাও তুলে ধরা হচ্ছে। ঠিক তাই, একটা সম্পূর্ণ চিত্র। আচ্ছা, এই তো গেল কুরুক্ষেত্রের কথা, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা এই শ্লোক থেকে কি শিখতে পারি? মানে আমাদের জীবনের প্রাসঙ্গিকতা কোথায়? দেখুন, অনেক কিছুই শেখার আছে। প্রথমত, ওই যে বললাম নৈতিকতা আর ন্যায়ের পক্ষে দাঁড়ানো। ওই যোদ্ধারা তো একটা আদর্শের জন্য লড়ছিলেন। আমাদের জীবনেও তো কত অন্যায়, কত ভুল জিনিস দেখি, কর্মক্ষেত্রে হোক, সমাজে বা পরিবারে। সেখানে ওই ন্যায়ের পক্ষে থাকার সাহসটা খুব দরকারি। অভিমন্যুর উদাহরণটা, এটা কি শুধুই সাহসের কথা বলে, নাকি এর থেকেও বেশি কিছু? শুধু সাহস তো বটেই, কিন্তু তার থেকেও বড় হলো চরম বিপদের মুখেও হাল না ছাড়া, ওই যে লড়ে যাওয়া। জীবনে যখন খুব কঠিন সময় আসে, কোনো বড় সংকট বা ব্যর্থতা, তখন অভিমন্যুর মতো লড়াই চালিয়ে যাওয়ার একটা প্রেরণা পাওয়া যায় এখান থেকে। তবে এটাও মনে রাখতে হবে, উনি একা ঢুকেছিলেন ঠিকই, কিন্তু যুদ্ধটা ছিল সবার। ঠিক, এই শ্লোকেও তো একাধিক বীরের নাম। এটা কি টিমওয়ার্ক বা একসাথে কাজ করার গুরুত্ব বোঝায়? অবশ্যই, এটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক। দেখুন, একা একজন হয়তো খুব বীর হতে পারেন, কিন্তু আসল জয়টা আসে একসাথে কাজ করলে, সম্মিলিত চেষ্টায়। আজকের দিনেও তো তাই। কোনো বড় কাজ, সে অফিসে হোক বা সমাজে, একা করা খুব কঠিন। বিভিন্ন মানুষের শক্তি, দক্ষতা মেলানো দরকার। হ্যাঁ, তা তো বটে। এই শ্লোকটা মনে করিয়ে দেয়, সেরা দল তারাই যারা শুধু শক্তিশালী নয়, ঐক্যবদ্ধ। আর নীতির বিষয়টা, মানে আজকাল তো অনেক শর্টকাট, অনেক অনৈতিক পথের হাতছানি থাকে। এখানেই তো এই যোদ্ধাদের আদর্শটা খুব প্রাসঙ্গিক। তারা তো শুধু অস্ত্রের লড়াই লড়েননি, নীতির লড়াইও লড়েছেন। জীবনে কোনটা ঠিক কোনটা ভুল সেই সিদ্ধান্ত নেওয়া। সহজ কিন্তু ভুল পথটা এড়িয়ে যাওয়া, এটাও এই শ্লোকের একটা বড় শিক্ষা।
আর হ্যাঁ, দ্রৌপদীর ছেলেদের উল্লেখটা পারিবারিক দায়িত্ববোধের কথাও মনে করায়। এই সব মিলিয়ে দেখলে আত্মবিশ্বাসও একটা বড় জায়গা নিচ্ছে, তাই না? মানে নিজের ক্ষমতার উপর ভরসা রাখা। হ্যাঁ, একদম। ওই যোদ্ধাদের নিজেদের ক্ষমতার উপর বিশ্বাস ছিল। লক্ষ্য পূরণের জন্য এই বিশ্বাসটা তো জরুরি। তবে এর একটা আধ্যাত্মিক দিকও কিন্তু আছে। শুধু বাইরের শত্রুর সঙ্গে লড়াই নয়, নিজের ভেতরের যে রিপুগুলো আছে, লোভ, রাগ, মিথ্যে, এগুলোর বিরুদ্ধে লড়াই করাটাও তো একটা ধর্মযুদ্ধ। বাহ, এটা খুব সুন্দর বললেন, আত্মশুদ্ধির লড়াই। হ্যাঁ, বিবেককে জাগ্রত রাখা, সেটাই আসল শক্তি। তাহলে যদি সারসংক্ষেপ করি, গীতার এই একটা শ্লোক আমাদের নৈতিকতা, সাহস, একসঙ্গে কাজ করার গুরুত্ব, কর্তব্যবোধ আর আত্মবিশ্বাস, এই চিরন্তন মূল্যবোধগুলোর কথা বলছে। একদম। আর এই শিক্ষাগুলো শুধু সেকালের জন্য নয়, আজকের দিনেও শিক্ষা, কাজ, পরিবার, সমাজ সব ক্ষেত্রে সমানভাবে জরুরি। ঠিক। মূল কথাটা হলো শক্তি অর্জন করতে হবে, কিন্তু সেই শক্তিকে ন্যায়ের পথে, ভালোর পথে ব্যবহার করতে হবে। যুধামান্যু, অভিমান্যুরা তো আজও বেঁচে আছেন তাদের আদর্শের মধ্যে। সত্যের পক্ষে থাকা, আত্মবিশ্বাসী হওয়া, একসঙ্গে চলা আর নিজের দায়িত্বটা ঠিকঠাক পালন করা, এই শিক্ষাগুলোই এই শ্লোকের নির্যাস। এই সূত্রটাতেই বলা হয়েছে এর প্রত্যেকটা শব্দ নাকি জীবনের পথ দেখাতে পারে। আজকের এই যে এত জটিল সময় আমাদের, সেখানে দাঁড়িয়ে এই প্রাচীন জ্ঞান, এই শ্লোকটা কিভাবে একজনকে তার নিজের ধর্ম বা সঠিক পথটা খুঁজে পেতে সাহায্য করতে পারে আর সেই অনুযায়ী জীবনটাকে আরও অর্থপূর্ণ করে তুলতে পারে, এই প্রশ্নটা না হয় আমাদের শ্রোতাদের ভাবনার জন্য রেখে দিই।